যে মানুষ একসময় শিকারে মেতেছিলেন মাছের জালে, এখন তিনি সাপের বন্ধু। শুধু তাই নয়, সাপ ধরা যেন তার নেশা ও জীবনের একমাত্র লক্ষ্য। এই হাউস পরিষ্কার করে মার প্রতি মাসে তো এই যে চামড়া পাল্টায় আর প্রতিদিন পায়খানা করে। সাপের পায়খানা হলো সাদা চুনের মতো, হলুদ কালার। লোকালয়ে সাপের দেখা মিললেও ছুটে যান ইদ্রিস আলী। উদ্ধার হওয়া সাপ নিজ বাড়িতে এনে লালন পালন করেন। বর্তমানে তার সংগ্রহে রয়েছে প্রায় 250 শতাধিক সাপ। এর মধ্যে রয়েছে নানা প্রজাতির বিষধর সাপও। প্রচন্ড বিস্তারিত সাপ। এই সাপগুনা মনে করেন কামড় দিলে কোনো চিকিৎসা পর্যন্ত যাইতে পারে না। বন্যপ্রাণী বাঁচানো, মানুষকে সাপের ভয় থেকে রক্ষা করা, এসব কাজ সেবার মতো লাগে ইদ্রিস আলীর কাছে। সাপের খাবার হিসেবে মাছ, ব্যাঙ থেকে শুরু করে পোকামাকড় সবই যোগান দেন তিনি। সাহসের এই পেশায় জীবন ঝুঁকিও রয়েছে। বিগত 4 বছরে বিষধর সাপের কামড় খেয়েছেন অন্তত 4 বার। তবে চিকিৎসা নিয়েছেন নিজের প্রচেষ্টায়। হাত ঢুকছে লাগে ঘরে মান গেছে তো গেলে বারে হাত দেখছে ঘরে, ঘর থেকে যায় পায় না, পরে গাছা ঢুকছে। পরে যে খবর দিয়েছি হাত ঘরে আসাল, পরে দৌড়ছে যে সাপ আগলো ঘরে ঢুকছিল। আমরা কি ডরাইলাম, তারপরে খবর দিল আঙ্গ ভাইয়েরা। খবর দিয়া ডাইকে আনলো, ডাইকে আইনা আমি ফুচি দিয়া দেখা যায় সাপ ফেস দেওয়া হয়েছে। পরে করে খটফট করে ধরে নেই আই ফেললো দোকান পারবি। আমার দাদা সাপ ধরে, আমার দেখতে খুব ভালো লাগে। আমি ছোট থেকে দেখছি আমার দাদা সাপ ধরে। সাপ ধরতে ধরতে এভাবেই টাঙ্গাইলের ঘাটাইলের রসুলপুরের ইদ্রিস আলী এখন পেশাদার সাপ উদ্ধারকারী। প্রথমে ভয় পেলেও এখন আর সেই সব ভয় কাজ করে না তার কাছে। সরকারি সহায়তা পেলে ইদ্রিসের এই উদ্যোগ শুধু ঘাটাইলেই নয়, দেশের নানা প্রান্তে মানুষের কল্যাণে দৃষ্টান্ত হতে পারে। দূরত্ব যাইয়া যে কাজগুনা করতেছি, বন দপ্তর অফিসের থেকে যদি আমারে একটা বেতন কিংবা বাড়িঘরটা কইরা দেওয়ার জন্য আমার জন্য উপকার করত, তাহলে আমি বন্যপ্রাণী রক্ষা কইরা। আর সরকার এই অ্যান্টিবায়োটিকের মূল্য অনেক অনেক শুনি, কিন্তু আমি দেখি নাই। কিন্তু আমার কাছে যন্ত্রপাতি বহুত দিছে, কিন্তু আমি অবৈধ কোনো কাজ করব না। যদি সরকার এটার মধ্যে আমার ট্রিটমেন্ট দিয়া কিংবা বৈধভাবে নেয়, আমি অ্যান্টিবায়োটিক বাই করে দিতে পারবো, কিন্তু আমি অবৈধভাবে দিব না। সাহসী ইদ্রিস আলী চান একটি নিরাপদ সমাজ, যেখানে মানুষও বাঁচবে, সাপও বাঁচবে, তৈরি হবে সুন্দর এক জীববৈচিত্র্য। মোরশেদ আলম, সময়ের আলো।